আসসালামু আলাইকুম গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি বাঁশ পাতা শুটকির বুনা করে আপনাদেরকে দেখাবো। তো আমি শুরু করছি। বন্ধুরা দেখেন, আমি বাঁশ পাতা শুটকি নিয়েছি। দেখেন, এটা অনেকে চাপা শুটকি দিয়েও করে, কিন্তু আমি বাঁশ পাতা শুটকি নিয়েছি। দেখেন বন্ধুরা, এই যে আমি শুটকি নিলাম। এই শুটকিটা দিয়ে আজকে আমি রান্না করব স্পেশাল বাঁশ পাতা শুটকির বোনা। তো শুটকিটা কীভাবে রান্না করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি লাগবে। বন্ধুরা, প্রথমে আপনারা শুকনো মরিচ নেবেন, বটু ফালায়া রসুন, সাথে রসুন কুচি দিয়ে দিবেন, দিয়ে ভিজিয়ে রাখবেন, মরিচটা যাতে ভিজে যায়। তারপরে এই মরিচটাকে ব্লেন্ডার করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন। তারপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এটার সাথে যথেষ্ট বেশি করে আপনি যদি রসুন কুচিটা দেন তাহলে আসলে অনেক ভালো লাগে শুটকি। তো বন্ধুরা, আমি রসুন কুচি দিয়ে বেশি নিছি। যে বাঁশ পাতা শুটকি আমি এখন ভালোভাবে ধুয়ে নিব, একটু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখেন বন্ধুরা, আমি শুটকিটা ধুয়ে নিছি। দেখেন বন্ধুরা, শুটকিটা একটু ভালো করে ধুতে হবে। আমি ভালো করে ধুয়ে নিছি। তো এখন আমি এটাকে অনেকে পাটাত বেটে নেয় বা পানিতে সিদ্ধ করে কাটা ছাড়াই নেয়। তো আমি এত ঝামেলা ছাড়াই আমি ব্লেন্ডার করে নেব। বন্ধুরা, আমি আগে শুটকিটা ব্লেন্ডার করে নেব। দেখেন, শুটকিটাকে ব্লেন্ডার করে একটু পানি দিয়ে দিতে হবে। একটু পানি দিয়ে দিব, তাহলে ভালোভাবে ব্লেন্ডার হবে। বন্ধুরা, অনেকে পাটাত বাটে। বন্ধুরা, আমি দেখেন ব্লেন্ডার করে নিচ্ছি, শুটকিটা ব্লেন্ডার করে নিচ্ছি আমি। অনেকে পাটাত বাটে, পাটাত বেটে নেয়, মরিচ বেটে নেয়। আমি ব্লেন্ডারে বেটে নিচ্ছি, এত ঝামেলা আজকাল মানুষ করে না। তো দেখেন, আমি শুটকিটা ব্লেন্ডার করে নিচ্ছি। এবার আমি মরিচটা ব্লেন্ডার করে নিব। সাথে রসুন দিয়ে দিছি, তাতে দেখছে নেই। দেখেন, আমি ব্লেন্ডার করে নিছি। এই যে শুটকিটা ব্লেন্ডার করে নিছি। এবার ব্লেন্ডার করে নেবেন শুটকিটা। তারপরে দেখেন মরিচটা ব্লেন্ডার করে নিছি। এই যে যদি পাটাত বাটেন তাহলে আরও ভালো লাগে, আরও সুস্বাদু হয়। যত মধু ততই গুড়। তারপর দেখেন বন্ধুরা, আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা এই শুটকি বোনার সাথে টমেটোও দিতে পারেন। তো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে নেক, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এটাকে আমি ভালো করে লাড়বো। তো বন্ধুরা, ভালো করে লাড়তে লাড়তে এটাকে আমি বাদামি কালার করব। আসলে শুটকি বোনার সাথে একটু তেলটা বেশি লাগে, না হলে ভাজা ভাজা হয় না। তো তেলটা একটু বেশি দিলাম। দেখেন বন্ধুরা, আমি ভালো করে লাড়তেছি। তারপরে দিয়ে দিব এটার সাথে আমি রসুন বাটা। আমি আদা বাটা দিই না, মনে করেন শুটকি বোনার সাথে আদা বাটাটা ভালো লাগে না। আপনার চাইলে একটু গরম মশলার একটু গুঁড়ো দিতে পারেন এটার সাথে। তো আমি এটার সাথে শুধু রসুন বাটাই দিছি। আপনি জিরে দিতে পারেন, একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তাহলে শুটকি থেকে একটা সেন্ট আসে। তো আমি এবার দেখেন ভাজা ভাজা করে নিতেছি। এবার মরিচটা ঢেলে দিব। মরিচটা ঢেলে ভালো করে ভাজবো। মরিচটা ঢেলে দিলাম, ভালো করে ভাজতে হবে। মরিচটা ভালো করে না ভাজলে কিন্তু অনেক ঝাল লাগে। তো মরিচটা যত ভালো করে ভাজবেন, ভাজা ভাজা করবেন, ততই ভালো লাগে। তো বন্ধুরা, আমরা এইভাবেই খাই। হয়তো অনেকে চাপা শুটকি বোনা করে, বাঁশ পাতা শুটকি বোনা করে অনেকভাবে। তো বন্ধুরা, আমি যেভাবে করতে পারি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখে, তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার বাঁশ পাতা শুটকিটা রান্না হচ্ছে কি না। আমি এইভাবে করি। তো
তো বন্ধুরা আমি মরিচটাকে ভাজা ভাজা করতেছি। ভাজা ভাজা করার পরে আমাকে দিয়ে দিতে হবে শুটকিটা, যে বাঁশপাতা শুটকিটা আমি ব্লেন্ডার করে নিছি ওইটা দিয়ে দিব। অনেকে গরম পানি দিয়ে, দেখেন তো গরম পানি দিয়ে অনেকে এটাকে কাটা ছাড়িয়ে নেয়, এত ঝামেলা কে করে বলেন। আপনি ব্লেন্ডার করে নিলে একবারে আপনার কাজ শেষ। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি মরিচটা একদম ভাজা ভাজা করে নিছি, মশলাটা ভাজা ভাজা করে নিছি। এবার দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন আপনাদের নিজেদের মতো। এটার সাথে আর গুঁড়ো মরিচ দেওয়ার কোনো দরকার নেই। একটু ধনের গুঁড়ো দিয়ে দিবেন, জিরার গুঁড়ো দিয়ে দিবেন, হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন। চাইলে আপনি টমেটোও দিতে পারেন, 2-3টা টমেটো দিতে পারেন ছোটো ছোটো করে কেটে। তো আমি টমেটো দেই নেই, আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি দিই নেই। তো বন্ধুরা দেখেন এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। তো শুটকিটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি অল্প একটু পানি দিয়ে দিব, একসাথে দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব বাটিটারে ধুয়ে। এই যে বন্ধু দেখছেন আমি একটু পানি দিয়ে দিছি, আর কিন্তু পানি দেওয়ার দরকার নেই, আর একটু পানিও দিব না, এটাই শেষ। তো বন্ধুরা এবার লাড়তে থাকবেন, একটু ডেকে দিবেন। দেখেন আস্তে আস্তে কালার আসতেছে, কত সুন্দর হইতেছে। তো শুটকিটা দেখেন কালারটা কত সুন্দর হয়। তো লাড়তে হবে, একটু বেশি করে লাড়তে হবে, ভালো করে লাড়তে লাড়তে। যে কোনো জিনিস বন্ধুরা কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া মিষ্টি লাগুর পাওয়া যায় না। তো দেখেন বন্ধুরা যে কোনো জিনিস আসলে জানা থাকলে করাটা কোনো ব্যাপার না, যে জানে না তার কাছে অনেক কঠিন। তো বন্ধুরা আমরা জানি কম বেশ। তো আমার শুটকির বুনাটা কেমন হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে কালার এসে পড়ছে। এই শুটকি বুনাটা বন্ধুরা অনেক মজা, গরম ভাতের সাথে খাইতেও অনেক টেস্ট লাগে। আপনারা এইভাবে রান্না করে একবার খাবেন। অনেকে তো অনেকভাবে রান্না করছেন, খাচ্ছেন। তো আমি যেভাবে রান্না করছি এভাবে একটু খেয়ে দেখেন। তো বন্ধুরা দেখেন আমার শুটকিটার ফ্রাই হয়ে আসছে। তো বন্ধুরা দেখেন আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আমি একটু লবণ দেখছি কেমন হয়েছে, দেখছি দেখি তো ভালো হয়েছে কিনা দেখি। হ্যাঁ বন্ধুরা অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, রান্না করে দেখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, নেক্সট টাইমে দেখা হবে।